হাই এভরিওয়ান। তো আমি আজকে বানাবো কাঁকড়ার ঝাল। আসলে আমি যে কবারই কাঁকড়া খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে। আর বাড়িতে কিন্তু আমাদের এটা ফার্স্ট টাইম আনা হলো কাঁকড়া, এর আগে কোনোদিনও কাঁকড়া আনা হয়নি। আমি ফার্স্ট খেয়েছিলাম পুরীতে গিয়ে সামুদ্রিক কাঁকড়া। তারপরে এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেখানে একটা ক্যাফে টাইপ ধাবা ছিল, সেখানে দেশি কাঁকড়ার ঝাল খেয়েছিলাম। খেতে আমার ভীষণ ভালো লেগেছিলো। যারা চিংড়ি মাছ ভালো খাও তাদের আশা করি কাঁকড়া বেশ ভালো লাগবে। তো তারপর আমি আবার যখন দীঘা মন্দারমণি গেছিলাম তখন খেয়েছিলাম কাঁকড়া। খেয়ে তো আমার বেশ ভালো লেগেছিল, তাই বাবাকে বলেছিলাম যদি ভালো কাঁকড়া পাও তাহলে নিয়ে এসো। তো বাবা বাজারে ভালো দেশি কাঁকড়া পেয়েছিল, তো সেটাই বাবা কাটিয়ে নিয়ে এসছে। আর মা এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়েছিল। তো আমি কড়াইতে সর্ষের তেল গরম করে সেখানে কাঁকড়াগুলোতে হলুদ লবণ দিয়ে কাঁকড়াগুলো ভেজে নিয়েছিলাম। আর সেই তেলেই এখানে আমি কিছুটা আলু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আসলে বাঙালি মানুষ সব কিছুতেই না আলু খেতে ভালো লাগে, তো সেই মতোই আর কি আলু দেওয়া। আর আমি শুনেছি কাঁকড়া নাকি মাংসের মতো রান্না করতে হয়, তো আমি সেই মতো করেই রান্নাটা করছিলাম। তো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলে আমি দুটো তেজপাতা, একটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ দিয়ে কিছুটা ভেজে নিয়ে আমি দিয়েছিলাম গোটা রসুন আর টমেটো কুচি। সেটা দিয়ে আমি আবারও কিছুটা ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়েছিলাম আদা রসুন আর লঙ্কা বাটা। তো সেই মশলাটা দিয়ে কিছুটা কষিয়ে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদ, লবণ, তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ভাজা কাঁকড়াগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারও আমি খুব ভালো করে কষাবো যাতে কাঁকড়াগুলোর মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো যখন দেখলাম মোটামুটি কষানো হয়ে গেছে তখন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আবারও কিছুটা কষিয়ে নিয়েছি। এবার যখন দেখেছি ভাজাটা খুব ভালো করে হয়ে গেছে তারপর আমি এখানে কিছুটা জল অ্যাড করেছি। কাঁকড়া যেহেতু খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না, তাই আমি এখানে অল্প করেই জল অ্যাড করেছি। আর এখানে আমি লাস্টে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে আমি কিছুটা এখানে ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর তারপর আমি এখানে নামিয়েও ফেলেছি। আর দেখো দেখতে কত টেস্টি লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা যারা কাঁকড়া খেতে ভালোবাসো তারা রেসিপিটা ট্রাই করো আর আমাকে ডেফিনেটলি জানিও। আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।